نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا وغما তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকতো যোগ ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো যোগ মায়া মহহীন যদি না পেত মায়ের মায়ার হাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বলরামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এছাড়া ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আসলে আলোচনা আমাদের করার মতো পরিবেশ আমরা তৈরি করতে পারছি না, এই জন্য দুঃখিত। তবে আপনাদের সামনে একটু পরিচিত হওয়ার জন্য এসেছি এবং দোয়া নেওয়ার জন্য। আলোচনা করবেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, সুন্দর আলোচনা করবেন, আপনারা প্রাণ ভরে শুনবেন। আমি শুধু ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আপনারা জানেন যে কাফের থেকে মুসলিম থেকে মুসলমান হওয়ার জন্য কালেমা তাইয়্যিবা পড়া লাগে, শাহাদাত পড়া লাগে। আর কালেমা গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে আপনার ইবাদত বান্দেগি শুরু হয়ে যায়, আমল চালু হয়। আর এই আমল চালুর পিছনে আরেকটি কাজ লাগে, সেটি হচ্ছে পিতা মাতার খেদমত। পিতা মাতাকে যদি কেউ অসন্তুষ্ট রাখে তাহলে তার আমলি জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই জন্য আমরা যে যে পজিশনে আছি, যে যে স্থানে আছি কর্মরত, ইসলামের খেদমতরত, সেখান থেকেই আমাদের পিতা মাতার দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে তা'বুদু, ইবাদত করতে হবে রবের, এবং সৎ ব্যবহার বা খেদমত এটা করতে হবে পিতা মাতার।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা একজন অথবা কিলাহুমা উভয় যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে উপনীত হয়, তাহলে তুমি বলবে না ফালা, তুমি বলবে না কুল্লাহুমা উফ, উফ শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, ধমকের সঙ্গে কথা বলবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সুন্দর সুন্দর কারিমা আচরণ কথাবার্তা বলবে। এরপর আল্লাহ পাক বলছেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, যে তোমার নম্রতার বিনয়ের ডানা বিছাই দিতে বলেছে। এবং কি বলেছেন? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে আমার কাছে দোয়া করো যে হায় আল্লাহ, আমার পিতা মাতা ছোট্টবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে ভালোবাসা দিয়ে, তুমি আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন করো। এই দোয়াটা করতে হবে এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আয়াতের তরজমা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আয়াতকে সামনে রেখে বলেছেন যে একজন মুসলমান তার পিতামাতার প্রতি 5টি হক আছে। তার প্রথম নাম্বার হক কি? যে পিতামাতার জন্য দোয়া করবে। সে কথা আল্লাহ পাক বলেছেন এখানে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর 2 নাম্বার কথা হচ্ছে পিতামাতার জন্য ইস্তেগফার করবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে। এরপরে পিতামাতা যদি কোনো রকম ঋণ থাকে বা কারোর হক নষ্ট করে থাকে, সেটা পরিশোধের ব্যবস্থা করবে। এবং নিকট আত্মীয় যারা, তাদের দেখাশোনা করবে, যোগাযোগ করবে। এবং তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। এই কাজগুলো আমাদের উপর বর্তায়। আমরা পিতামাতার সঙ্গে এই কাজগুলো করব। যদি এখানে আমরা ভুল করি, তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে আমরা কবরে যাই, বা আমাদের থেকে তিনটা অসন্তুষ্ট অবস্থায় কবরে চলে গিয়েছে, তাহলে আমাদের আমল করে কোনো লাভ নেই। এবং পিতামাতা যে দোয়া করবে সেটা কবুল হয়ে যাবে। এজন্য আমাদেরকে পিতামাতার সম্মান দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা লোকমানের ভিতর আল্লাহ পাক বলেন, হে আমার সন্তান, তুমি খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। এখানে দেখুন আল্লাহ পাক হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানের সঙ্গে আল্লাহর পরিচয় করায় দিয়েছেন। আর এরপরে আল্লাহ পাক বলেছেন যে হে পৃথিবীবাসী, হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আপনি সন্তানকে কুরআন দেবেন, আল্লাহ আপনাকে সম্মান দেবে। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।